হ্যালো ফ্রেন্ডস, আজকে দিদা চিংড়ি মাছের দুটো জিনিস বানাচ্ছে। আজকে চিংড়ি মাছের পাতলা ঝোল আলু দিয়ে হ্যাঁ, এটা রেসিপিটা তৈরি করব। চিংড়ি মাছের ঝোল করার জন্য আমি চিংড়ি মাছ নিয়েছি, পেঁয়াজ নিলাম, আলু নিয়েছি ছোট ছোট করে কেটে এটা নিয়েছি, চিংড়ি মাছ কোনটা আর দেখাচ্ছি দাঁড়াও, আর মশলা নিয়েছি। ওর মধ্যে মশলার মধ্যে আদা, রসুন, জিরে বাটা, লঙ্কা গুঁড়ো সব দেওয়া আছে, হলুদ টলুদ সব দেওয়া আছে। তেল দিয়ে এই যে চিংড়ি মাছ, ও এই চিংড়ি মাছ আমি নুন হলুদ দিয়ে একটু মাকে ভেজে নিচ্ছি, একটু লাল করে ভেজে নেব। দেখো চিংড়ি মাছটা দেখো এরকম লাল করে ভেজে নিচ্ছি। ও বাবা, এটাই চিংড়ি মাছ। ও এই যে কেমন লাল হয়ে গেছে, ইয়েলো ইয়েলো লাগছে তো। হ্যাঁ এই যে ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো তুলে নেব। আগে ভাজে নিতে হবে এটা। হ্যাঁ, তুলে নিয়ে এবার একটু কড়াতে তেল দেবো, অল্প তেল দেবো, দিয়ে ওর মধ্যে একটু আমি ফোড়ন দেবো, হুম, 5 ফোড়ন দেবো, আর তেজপাতা ফোড়ন দেবো। একটু ফোড়নটা পুড়ে যাক, তারপরে আমি একটু পেঁয়াজ দেবো। পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলেই, হ্যাঁ পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে যাক, তারপরে আমি আলু দেবো। হ্যাঁ হ্যাঁ, তোমার এই ঝোলটা ভালো লাগে না খেতে? হ্যাঁ, ভালো লাগে। হ্যাঁ, আমি কোনদিনও আমি এবার আলুটা লাল করে ভেজে নেবো। চিংড়ি মাছ খাইনি তো, ওই জন্য আমি আজকে তুমি চিংড়ি মাছ খেয়েছো, ভুলে গেছো। তুমি ছোটবেলা ছিল তো, এখন একটু বড় হয়েছে, বুঝতে পারবে যে কি খাচ্ছো। এই মশলাটা এবার দিয়ে দিলাম, আমার আলুটা ভাজা হয়ে গেছে। এই মশলাটা দিয়ে একটু কষে নেব। আজকে আবার অনেক মজা আসবে। মশলাটা কষা হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে দেবো, জল দিয়ে সেদ্ধ করে নেব। এটা গরমের দিনে পাতলা ঝোল, মানে হালকা মশলা তেল মশলা দিয়ে খাওয়ার জন্য আমি পাতলা ঝোল করেছি। কেউ গরমের দিনে করে খেতে পারো, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, আমার আলুটা সেদ্ধ হয়ে এসছে। চিংড়িটা দিয়ে দিলাম, দিয়ে কষে নিয়ে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতন। পুরো পাতলা ঝোল করবো আমি, আমার পাতলা ঝোল হবে। সেদ্ধ হয়ে গেলে একটু পরে আবার ঘুরে আসছে। হ্যাঁ, যাও খেলা করে আসো। 10 মিনিট পর আমি এসেছি, আর সেদ্ধ হয়ে গেছে এই পাতলা ঝোল। দেখো চিংড়ি মাছ দিয়ে আরেকটা রেসিপি করছি। এবার চিংড়ি মাছ দিয়ে ডাল মাখা। আমি ডালটাকে ধুয়ে এবার সেদ্ধ করে নেব, হালকা জল দিয়ে, অল্প জল দিয়ে হালকা আছে সেদ্ধ করে নেব। একটু ডালটা যখন ফুটে যাবে, বুঝেছো? হ্যাঁ, ডাল দিয়ে ফেনাটা ফেলে দিতে হবে। অনেক রকমের নোংরা থাকে তো, ওই জন্য ফেনাটা আমি ফেলে দিলাম। একটু নুন একটু হলুদ দিয়ে ডালটাকে, যেমন ডাল রান্না করি আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি একটু নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার সেদ্ধ করে নিচ্ছি। তুমি ডাল মাখা খাবে? ডাল মাখাটা আমি খাই না। চিংড়ি মাছ দিয়ে খাওয়া ভালো লাগে, টেস্টি লাগে গরম ভাতের সঙ্গে। ঠিক আছে, আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, ডালটা কিন্তু শুকিয়ে নিতে হবে। আমি খাই না। ঠিক আছে, এটাকে তোমার শুকিয়ে নিয়েছি আমি। এবার কড়াতে ছোট ছোট চিংড়ি কেটে চিংড়িটাকে প্রথমে আমি ভেজে নিয়েছিলাম, সর্ষের তেল দিলাম, ওর মধ্যে আমি দেবো শুকনো লঙ্কা দুটো ভেজে নেব। তারপরে কুচিয়ে রেখেছি রসুন, রসুনটাকেও ভেজে নেব। রসুনটাকে ভেজে নিয়ে যে তোমরা কাঁচা, আমি একটু কাঁচা পেঁয়াজ দেবো। তোমরা যদি কাঁচা পেঁয়াজ না খেতে চাও, তেলের মধ্যে ভেজে নেবে, অনেক মজা আসবে। হ্যাঁ, এটা ভেজে আমি একটু নুন দিয়ে, হালকা নুন দিয়ে ওটাকে মাখিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু চিংড়ি মাছটাকেও দিয়ে মাখিয়ে নেব। হ্যাঁ, এটা ডাল মাখা চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছটা দিয়ে আমি একটু মাখিয়ে নিলাম। তুমি পেঁয়াজটাও দিয়ে একবার মাখিয়ে নেবে। এবার আমার কড়াতে যে তেলটা আছে ওর মধ্যে সব মশলা এটা দিয়ে আমি একটু দিয়ে দেবো, নেড়ে নেবো। নেড়ে ডালটাও দিয়ে দেবো, ডাল সেদ্ধটাও দিয়ে দেবো। কারণ ডালটা একটু জল জল থাকে, দিয়ে শুকিয়ে যাবে, ডাল মাখাটা একদম শুকিয়ে যাবে। দেখো আমি কড়াতে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। ওর মধ্যে তোমার যদি নুন ঝাল, কেউ একটু মিষ্টি খেলে একটু মিষ্টি দিতে পারো। আমরা মিষ্টি ওরকম খাই না, ডালটা দিলাম না কিছু, আমার নুন ঠিক ছিল। আমি কড়াই তুলে নিচ্ছি। এটা গরম ভাতের সঙ্গে খেলে খুব ভালো লাগে। কাঁচা সর্ষের তেল একটু উপরে দিয়ে দেবে। আচ্ছা, আমি কাঁচা একটু পেঁয়াজ দিলাম, তোমরা তো কাঁচা পেঁয়াজ যে না খাবে
ভাজা পেঁয়াজ দিতে পারো। এবার এটা গরম ভাতের সঙ্গে খেলে খুব ভালো লাগে। আমি তো খাই না। হ্যাঁ, আর দেখো আমার হয়ে গেল রেডি ডাল মাখা চিংড়ি মাছ দিয়ে। হয়ে গেল। হ্যাঁ, গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো। ফ্রেন্ডস, আজকে আমি চিংড়ি মাছের তরকারি খাচ্ছি। পুরো ভিডিওটা দেখো, আমি খাই এবার। মাখবো কি হবে? মিক্স করো ভাতের সাথে। এর উপরে ভাত লেগে গেছে। আর চিংড়ি মাছটা খাই এবার। খুব ভালো, খুব ভালো, আমার খুব ভালো হচ্ছে। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগতে একটা লাইক আর সাবস্ক্রাইব করে কমেন্ট করবে। ভালো লাগতে একটা লাইক করে দেবে। টাটা। আর একটা ভালো লাগলে ভিডিওটা সবাই করে কমেন্টে জানাবে। আর টাটা, বাই বাই। চিংড়ি মাছের ঝোলটা কেমন লাগলো রিও? খুব ভালো লাগলো। এই যে দুটো নতুন রকমের রেসিপি নিয়ে এসেছি, এই যে আপনাদের ভালো লাগলে কমেন্ট করবেন আর লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। টাটা, বাই বাই, সুস্থ থাকবে। টাটা টাটা। টাটা।